সামনে আসতেছে রমজান মাস। রোজা সিয়াম পালন করা, সিয়াম সাধনা করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ভিতরে, বিধানের ভিতরে খুবই একটা গুরুত্বপূর্ণ বিধান, খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যেই বিধানটা, যেই ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপরে ফরজ করে দিয়েছেন, তো আমাদেরকে এই রোজাটা কি, রোজাটা কিভাবে আসলো, আমরা কিভাবে পালাম, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। রোজার শাব্দিক অর্থ হলো বিরত থাকা। পরিভাষায় রোজা বলা হয় প্রত্যেক নরনারীর উপরে আকেল এবং বালেগ, যারা জ্ঞান সম্পন্ন, বুঝমান, ওই সমস্ত সকল নরনারীর উপরে সবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া দাওয়া, যত অপকর্ম আছে সমস্ত কিছু থেকে বিরত থাকা, নিজের খায়সাতে নফসানি এগুলা থেকে বিরত থাকা। তো এই বিরত থাকাটা এটা অনেকেই থাকতে পারে, অনেকে থাকতে পারে না। তো যাই হোক, আমাদের এই ইসলামের স্তম্ভ ভিত্তি হলো পাঁচটা। এই পাঁচটার মধ্যে রোজাটাও একটা ভিত্তি, এটাও একটা স্তম্ভ। এটা এই রোজার বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, আমাদেরকে রাখতে হবে, এই বিধানটা আমাদেরকে পালন করতে হবে। আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, এটা রোজাটা, এটা হলো শারীরিক কিছু কষ্ট। পৃথিবীর বুকে দেখবেন মানুষ যখন টাকা পয়সা হয়ে যায়, অনেক মানুষ আছে কৃপণ না, কৃপণ হলো এক সাইড, আর যারা কৃপণ না তারা হলো আরেক সাইডের লোক। তো মানুষ যাদের টাকা পয়সা হয়ে যায় তাহারা শারীরিককে কখনো কষ্ট দিতে চায় না, শারীরিককে কখনো কি দিতে চায় না, কষ্ট দিতে চায় না। তো ওই শারীরিক কষ্টটা যাতে করে না পায়, এই কারণে অনেক ব্যক্তি আছে যারা টাকা পয়সা দিয়ে শারীরিক কষ্টটাকে তারা দূর করে, নিজের শারীরিককে কি দেয় না, কষ্ট দেয় না। আবার অনেক ব্যক্তি আছে যারা কৃপণ, তাদের শারীরিক যদি কষ্ট হয় কিন্তু তারা টাকা খরচ করবে না, টাকা আঁকড়ে ধরে রাখবে। আর অনেক ব্যক্তি আছে যে না, আমার টাকা চলে যায় কিন্তু আমি শারীরিক কি দিব না, কষ্ট দিব না। তো যারা শারীরিককে কষ্ট দেয় না তারা কৃপণ না, অর্থাৎ তারা চিন্তা করে যে আমার টাকা চলে যাক, তারপর আমার শরীর ঠিক থাকুক, শারীরিক সুস্থ থাকুক, শারীরিক ভালো থাকুক, শারীরিক কষ্ট যাতে করে না পায়। আবার অনেক ব্যক্তি আছে যারা কৃপণ, তারা শারীরিককে কিভাবে কষ্ট দেয়, তারা কষ্ট দেয় হলো, দেখবেন অসুস্থ হলে ডাক্তার দেখায় না, ডাক্তার কি করে না, দেখায় না, টাকা খরচ হয়ে যাবে যার কারণে ওষুধ খায় না, টাকা খরচ হয়ে যাবে ডাক্তার দেখায় না, টাকা খরচ হয়ে যাবে
নিজের আত্মায় কিছু চাইতেছে খাবার জন্য, সে খাবারটা সে আত্মাকে দিতেছে না, শরীরকে দিতেছে না, মানে শরীরকে কষ্ট দিতেছে, শরীরকে কষ্ট দিতেছে। তো এইভাবে যদি এই শারীরিক কষ্টটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধানের ভিতরে বিশাল একটা বিধান, বড় একটা বিধান, বড় একটা হুকুম, সেটা হলো রোজা পালন করা। এই কারণে মানুষের চাহিদা, মানুষের অভ্যাস, এইগুলো মানুষ কয়েক ধরনের হয়ে থাকে। তো যে কথাটা বলতেছিল, মূল কথা হলো রোজা। এই রোজাটা শারীরিক কষ্টের মাধ্যমে হয়। ইবাদতের কিছু সাইড আছে যেগুলো কিছু শারীরিক কষ্টের মাধ্যমে হয়, শারীরিকের সাইডে আছে, কিছু অর্থের সাইডেও আছে। যেমন শারীরিক কষ্ট, যেমন আমরা রোজা পালন করা, নামাজ আদায় করা, এগুলো শারীরিকের সাথে সম্পৃক্ত। আর অর্থের সাথে সম্পৃক্ত সেটা হলো যাকাত, এটা বিধান, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধান, যাকাত দিতে হবে। আরেকটা সাইড আছে যেমন হজ পালন করা, এটা শারীরিকও আছে, অর্থ সম্পদের সাথেও কি সম্পৃক্ত। যেমন অর্থ খরচ করতে হয়, সম্পদ খরচ করতে হয়, করে তারপরে হজে যাইতে হয়। হজে গিয়া যে সমস্ত বিধানগুলো আছে ওই সমস্ত বিধিবিধানগুলো পালন করা লাগে, ওইগুলো পালন করতে হয়। তো ওইগুলো যখন পালন করে তখন সেটা শারীরিক কিছু কষ্ট হয়, যেমন তোয়াফ করাম, সাই করাম, কঙ্কন নিক্ষেপ করাম, আরাফার ময়দানে অবস্থান করাম, আবার কোরবানি যেটা আছে সেটা আবার অর্থের সাথে সম্পৃক্ত। তো এই যে বিধানগুলা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছে। আর শারীরিক মানুষ শারীরিককে কষ্ট দিতে চায় না, যে একটা বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে দিয়ে দিয়েছে, যে এই বান্দা তা আমার এই বিধানটা তার শারীরিক কি কষ্ট কি দিবে না দিবে না, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার বিধানটা দিয়ে দিয়েছেন। রোজার বিধানটা কি করছেন? দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় না যে মানুষকে কষ্ট দেওয়া, বান্দাকে কষ্ট দেওয়া কোনো প্রকারে আল্লাহ পাক রব্বুল আলামিন, কারণ এদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আগ্রহে, নিজে কত খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সৃষ্টি করছেন। এই বান্দাদেরকে সৃষ্টি করার আগে সকলেই নিষেধ করছে, ফেরেশতারা নিষেধ করছে যে এই জাতিকে সৃষ্টি করিয়েন না, এরা খুন খারাপি করবে, এই করবে, সেই করবে, অপরাধ করবে, পাপ করবে, গুনার কাজ করবে। তো যারা অপরাধ করে, পাপের কাজ করে, গুনার কাজ করবে, খুন খারাপি করবে, রাহাজানি করবে, লুটতরাজ করবে, এমন জাতি কেন দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিয়ে দিছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যতটুকু জানি তোমরা ততটুকু জানো না। তো দয়া করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে সৃষ্টি করছেন। সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির যারা শত্রু, বান্দার যারা শত্রু, শত্রুকে ইবলিস শয়তান, এই ইবলিস শয়তানও সিলেক্ট করছে। আল্লাহ সিলেক্ট করছে আমি আবার বান্দাদেরকে জান্নাতে দিব, জান্নাত ব্যবস্থা করছি, তোকে জাহান্নামে ফেলাবো। আর সে সিলেক্ট করছে আপনার বান্দারা কিভাবে জান্নাতে যায় সেটাও আমি দেখব। ফাল্টাফাল্টি জবাব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তো এই সমস্ত জবাবগুলো দিয়েছে, যা কিছু চাওয়ার সে আল্লাহর তরফ থেকে চাইয়াই নিছে। আমাকে এই সুযোগ দিয়ে দেন, সব দিলাম, সব কিছুই তোমাকে দিয়ে দিলাম, তোমাকে সব কিছুই কি করলাম? দিয়ে দিলাম। শেষ সেই বলছে বান্দার রগরাশা ঢুকে 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 এদেরকে পাপের কাজে লিপ্ত করব, গুনার কাজে লিপ্ত করাবো, অপরাধের কাজে লিপ্ত করাবো, আর এদেরকে আমি জাহান্নামে নিক্ষিপ্ত। আমি যখন জাহান্নামে যাব তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব।
এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানগুলো দিয়ে দিয়েছেন, যেই বিধানের গুলার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ইবলিস শয়তানের সামনে পেশ করবে, তুই আমার সাথে সেলেস করছিলি যে আমার বান্দাদেরকে জাহান্নামে নিবি, আর আমি আমার বান্দাদেরকে এমন এমন কষ্ট তুই যেগুলোর জন্য আমার সাথেও হয়তো কাল কিয়ামতের ময়দানে জেরা করতে পারস, যার কারণে আমি সে সমস্ত সিস্টেমগুলো দুনিয়ার জগতে দিয়ে দিছি যে আমার বান্দারা আমার জন্য কতটুকু কষ্ট করছে, কতটুকু ত্যাগ স্বীকার করছে, সেইগুলো তোমার সামনে তখন ইবলিসের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন পেশ করবে। এই রোজাও একটা বিধান যে কোনো মানুষ শারীরিক কষ্ট দিতে চায় না, তার টাকা যাক পয়সা যাক। দেখেন না, অসুস্থ হলে টাকা পয়সা খরচ করে কোথায় যায়? হসপিটালে যায়, ওষুধ খায়, টাকা খরচ করে না? করে। তাহলে শারীরিককে কষ্ট দিতে চায় না, এই রোজাটাও বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই শারীরিক কষ্ট দিতে চায় নেই। ওই শয়তান ইবলিসের সাথে সেলেস করছিল, এই সেলেসের মোকাবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্টটা বান্দাদের ভিতরে দিয়ে দিছে। আর যেই সমস্ত বান্দারা এই শারীরিক কষ্ট করবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শারীরিক কষ্ট করে বিধানটা পালন করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিবে। এই কারণে as-sawmu li wa ana ajizi bihi, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দিয়েছেন রোজাটা শুধু আমার জন্য। রোজাটা কার জন্য? আমার জন্য। দেখেন অন্যান্য বিধানের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বলেনি, কিন্তু রোজার বেলায় বলছে। তাহলে দেখেন রোজা কতটুকু গুরুত্ব। আর এই রোজাটা তো আমার জন্য, ওয়ানা আজিজি বিহি, আর এর রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজ হাতে আমি আমার বান্দাদেরকে দিব। এই রোজার প্রতিদিন আমি কি করব? আমার বান্দাদেরকে নিজ হাতে দিব, নিজে দিব। এবার নিজে কতটুকু পরিমাণ দিবে সেটার কোনো শেষ নাই, সেটার কোনো কি নেই, শেষ নাই। তো এই কারণে শারীরিক কষ্ট দিয়ে কোনো ব্যক্তি যদি শারীরিক কষ্ট আল্লাহ দিতে চায় না, চ্যালেঞ্জের মোকাবেলা যে আমার বান্দা আমার জন্য কষ্ট করছে আর আমার বান্দাকে আমি ফল দিব, ফলাফল ভালো করাবো, যার কারণে ওইগুলা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবলিস শয়তানের সামনে সব কিছু পেশ করবে যে তুই আমার সাথে সেলেস করছিস, আমার বান্দাকে অপরাধী করবি, পাপের মধ্যে নিযুক্ত করবি, তুই অপরাধ গুনার কাজ করাবি, যত কাজ আছে খারাপ কাজ আছে সমস্ত কাজ করাবি। আর আমি আমার বান্দার জন্য তোবার দরজা তুই যখন সেলেস করছিস আমি দরজাটা খুলে দিলাম, আমার বান্দাকে তুই যত গুনাহ আছে করাতে থাক আর আমার বান্দাও যত আছে করতে থাকো। যখন একটা সময় বুঝে আসবে আর আমার এই তোবার দরজার দিকে লক্ষ্য করে যখন আমার বান্দা তোবা করবে, সাথে সাথে আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। তো সেলেস কি শয়তানেরটা টিকবে না আল্লাহটা টিকবে? আল্লাহটা। এখন আল্লাহটা টিকাতে হলে শয়তানের সাথে সেলেস করতে হলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করাইতে হবে, আর রাজি খুশি করাতে হলে আল্লাহর বিধানগুলোকে আমাদেরকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। কথা বুঝে আসছি নি? আর রোজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ধারাবাহিক একটা মাস ধারাবাহিকভাবে রোজা রাখা, এটা পূর্ববর্তী কোন উম্মতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দেয়নি। রোজার বিধান এটা ধীরে 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 এটা পর্যায়ক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটা উম্মতে মুহাম্মদীয়দেরকে টানা একটা মাস রোজা রাখার বিধানটা এই উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্বের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদীর উপর আল্লাহ পাক রব্বুল ফরজ করে দিয়েছেন। আগের উম্মতের উপরে এরকম ফরজ ছিল না। তারা শুকরিয়াতান কোনো সমস্যা পড়লে কোনো কিছু হলে তখন সেটা রাখত। যেমন
দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বলে দিয়েছেন। কিভাবে বলছে দেখেন, যে আমি রোজাটাতে তাদের উপর ফরজ করলাম, এই রোজাটা এমনি এমনি আমি ফরজ করিনি। কিভাবে ফরজ করছি বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করা হয়েছে এরকম ভাবে করা হয়নি, তাদের উপর যেরকম ভাবে ধারাবাহিকভাবে করা হয়েছে। এই উম্মতে মুহাম্মদের কত একটা মাস লাগাতার ভাবে রোজা রাখা, আর আগের উম্মতের উপরে ফরজ করছে একদিন, 2 দিন, 3 দিন, দেখা যায় যে বছরে একদিন, মাসে একদিন, এইভাবে করছিল। কিন্তু লাগাতার ভাবে 1 মাস রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে নাই। আর এই রোজা ফরজ করার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল একটা গ্রন্থ কোরআনে কারীম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসেই নাজিল করছে, যার কারণে রমজান মাস শ্রেষ্ঠ মাস এইভাবে হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাসে কি নাজিল করছে? কোরআন নাজিল করছে। কি নাজিল করছে? কোরআন নাজিল করছে। তা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের জমানায় দেখেন আমাদের উম্মতের উপর অনেক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। এই ব্যাপারটা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন যে জিনিসটা আমি বুঝাইতেছিলাম সেটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের উম্মতের উপরে যেইভাবে ফরজ করছে এইভাবে করেনি, মানে আমাদেরকে অন্যভাবে করাইছে আমাদের উপরে। তাহলে দেখেন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যায়, তখন মদিনাতে যাওয়ার পরে দেখলো ইহুদিরা রোজা রাখে। তা কোন দিন? মুহররম মাসের দিন, আশুরার দিন। দেখেন এখানে একটা দিন তারা রোজা রাখে, একটা মাসের একদিন, অন্যান্য মাসের কথা আসেনি। মুহররম মাস অর্থাৎ আশুরার দিনে তারা কি রাখতো? রোজা রাখতো। অর্থাৎ মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। কি বলা হয়? আশুরা বলা হয়। তা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন এরা রোজা রাখতেছে আশুরার দিন, তো তাদেরকে জিজ্ঞাসা করলো, প্রশ্ন করলো যে তোমরা যে রোজা রাখতেছো কেন রাখতেছো? তখন তারা বলল যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী সঙ্গীদেরকে, ওনার গোত্রকে কাফের মুশরিক বেদিন যারা ওনাদের শত্রু ছিল ওই সমস্ত ব্যক্তিদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী সঙ্গীদেরকে কি করছেন? রক্ষা করছেন। সেটা শত্রুকে ফেরাউন, নাকি ফেরাউন থেকে কি করছেন? রক্ষা করছেন। তো রক্ষাটা কোন দিন করছে? রক্ষাটা করছে হলো সেটা হলো মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, যার কারণে আমরা তাদের সিলসিলা হিসেবে এই কারণে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করছেন, যার কারণে শুকরিয়াতান আমরা আশুরার দিন কি রাখি? রোজা রাখি। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন তারা যেহেতু রোজা রাখতেছে, তাহলে আমি তো আর কম না, আমি যেহেতু নবী আর আরেকজন নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম রক্ষা করার কারণে তার উম্মতেরা শুকরিয়াতান একটা রোজা রাখতেছে, তাহলে আমিও কমতি করব না। এখানে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি করছেন আশুরার সাথে আরেকটা রোজা রাখতেন, যার কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা একদিন রোজা রাখতেছো আমি আরেকটা দিন রোজা রাখবো এর সাথে মিলেই। এরপরে দেখেন ধারাবাহিকভাবে আমাদের উপরে কিন্তু রোজাটা তখনও ফরজ হয়নি, দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে। কোন হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। তাহলে দ্বিতীয় হিজরি বলতে কোনটা বুঝাইছে? যে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে কি হয়েছে? রোজাটা ফরজ হয়েছে। তো আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যখন উনি দেখেন ধারাবাহিকভাবে, তখন উনি আইয়ামে বীজের রোজাগুলা অর্থাৎ প্রতি মাসে আল্লাহর হাবিব 3টা রোজা রাখতেন, 13, 14, 15। এটা আল্লাহর হাবিব সর্বপ্রথম যখন রোজাগুলা রাখে তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আদেশ করে নাই যে তোমরা প্রতি মাসে 3টা রোজা রাখো, অর্থাৎ আল্লাহর হাবিব নিজে নিজে রাখতেন। পরবর্তীতে সাহাবাই কেরাম যখন দেখলো যে আল্লাহর হাবিব এই 3টা দিন রোজা রাখতেছে, তখন সাহাবাই কেরামরা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখিতে ওনারাও শুরু করে দিলেন।
কিন্তু আল্লাহর হাবিব আদেশ করেনি যে তোমরা রাখো, তোমরা কি করো, রাখো। সাহাবাই কেরামরা দেখা দেখি করছে, তারপরে দেখা দেখিতে তারপরে রোজাগুলা কি করছেন, রাখছেন। তো দেখেন এইভাবে রাখতো। আশুরার দিন উনি রোজা রাখতেন নাকি? আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এরকম ভাবে সোমবার রোজা রাখতেন। তো এইভাবে দেখেন বিধানগুলা, রোজাগুলা ধারাবাহিকভাবে একটাই পর্যায়ক্রমে যখন আসতেছে, এই অভ্যস্ত যখন হইতেছে, একদিন রাখতেছে, 3 দিন রাখতেছে, নতুবা দেখা যায় যে অন্য একদিন সপ্তাহের যে কোনো একদিন রাখতেছে। এইভাবে যখন রাখতেছে তখন যেমন জিলহজ মাসের রোজা রাখার কথা আসতেছে, যেমন শাবান মাসের রোজা রাখার কথা আসছে হাদিসের ভিতরে। তো এইভাবে যখন রাখতেছে তখন যখন অভ্যাস হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় হিজরিতে এই রমজান মাসে রোজা রাখাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। বুঝে আসছেনি? এই পর্যন্তই রাখি। তো রোজাগুলো এই যে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কি করছেন, ফরজ করছেন। আমরা রোজার প্রস্তুতি পুঙ্খানুভাবে নিব এবং আমরা রোজাগুলো সঠিকভাবে রাখবো। দেখেন শারীরিক কিছু কষ্ট হলো, এই শারীরিক কষ্টটা শুধু আমি নিজের জন্য করতেছি না, এই ত্যাগটা কার জন্য করব, আল্লাহর জন্য। আর এর ফল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন রোজাটা আমার জন্য, আর এর ফলাফল আমি নিজ হাতে যখন দিয়ে দিব তাহলে কি পরিমাণ দিবে, যখন আমি ফলটা পাবো, যখন আমি নেকটা পাবো, যখন আমি সওয়াবটা পাবো, তখন আমার মনটা কি হয়ে যাবে, ভরে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই সওয়াবের নেকের যখন খাতা খুলে দিবে, বিশাল খাতা করে দিবে, আর এই খাতাটা যখন দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে, বান্দা তুমি সরাসরি জান্নাতে চলে যাও। তো ইনশাল্লাহ আমরা পুরা পরিপূর্ণভাবে ইনশাল্লাহ প্রস্তুতি নিব তো ইনশাল্লাহ, রোজাগুলো সঠিকভাবে রাখবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন।